15 মাসের নজিরবিহীন হামলায় 46,000 ফিলিস্তিনি প্রাণহানির পর অবশেষে কাঙ্ক্ষিত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস। কাতারের দোহায় স্থানীয় সময় বুধবার যুদ্ধবিরতির চুক্তিতে দুই পক্ষ ঐক্যমত্যে পৌঁছায় বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। তবে যুদ্ধবিরতি চুক্তির মধ্যেও গাজা ইসরায়েলি বর্বরতা অব্যাহত রয়েছে। এতে প্রাণ গেছে 30 জনের। 15 মাসের নজিরবিহীন হামলায় 46,000 ফিলিস্তিনির প্রাণহানি। তাই এ আনন্দ যেন আর বাঁধ মানছে না। একের পর এক বৈঠক, বিশ্ব নেতাদের কথার লড়াই আর আশ্বাসের ফুলঝুরি। এরপরও হতাশাই ছিল যেন সঙ্গী। তবে এবার ব্যর্থতার বৃত্ত ভেঙে উকি দিল আশার আলো। আগামী রোববার থেকে কার্যকর হবে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি। চুক্তি অনুযায়ী জিম্মি ও বন্দীদের মুক্তি দেয়া হবে। এক্ষেত্রে মধ্যস্থতা করছে কাতার ও মিশর। আশার আলো দেখছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। আর বাইডেন প্রশাসন জানিয়েছে শান্তি ফেরাতে কাজ চলছে দলবদ্ধভাবে। স্থানীয় সময় বুধবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি সংবাদ সম্মেলনে জানান, চুক্তি অনুযায়ী প্রথম ধাপে 6 সপ্তাহের মধ্যে বেশ কয়েকজন বন্দীকে মুক্তি দেওয়ার পাশাপাশি গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে। 15 মাসের এই ভয়াবহ যুদ্ধ বন্ধ হওয়ার খবরে সর্বস্ব হারানো গাজাবাসী উল্লাসে ফেটে পড়েন। যুদ্ধে অবরুদ্ধ উপত্যকাটির প্রায় প্রতিটি পরিবারের এক বা একাধিক সদস্য প্রাণ হারিয়েছেন। আনন্দের বন্যা বইছে তেল আবিবেও। হারানো স্বজনকে একটু দেখার সম্ভাবনা তৈরি হওয়ায় খুশিতে রাস্তায় নেমে আসেন হাজার হাজার ইহুদি। গাজায় যুদ্ধবিরতি চুক্তি আরও আগে দরকার ছিল বলে মত প্রকাশ করেছেন বিশ্ব নেতারা। তবে দেরিতে হলেও শেষ পর্যন্ত হয়েছে, এতেই স্বস্তি প্রকাশ করেছেন তারা। এত কিছুর পরও যুদ্ধবিরতি কতটুকু কার্যকর হবে তা নিয়ে শঙ্কা রয়েই গেছে। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে প্রাণ গেছে 30 জনের। নাদিরা জাহান, দীপ্ত, বার্তা কক্ষ।